لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমত যে আমরা কোরআন কারীমের সূরা আলে ইমরান আজ শুরু করতে পারছি। ইতিপূর্বে আমরা কোরআন কারীমের শেষ 6 পারা এবং প্রথম দিক থেকে সূরা ফাতিহা ও বাকারা যা প্রায় 2.5 পারার মতন অর্থাৎ 8.5 পারার মতন সর্বমোট তাফসীর আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সূরা আলে ইমরান এটি একটি মাদানী সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনায় অবতীর্ণ হয়েছে। আলম শব্দের অর্থ হলো পরিবার, আর ইমরান একজন ব্যক্তির নাম। সেই ব্যক্তির আলোচনা এবং তার পরিবারের আলোচনা এই সূরার মধ্যে বিশেষভাবে আছে। আমরা সামনে সে বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই আলোকে এই সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান। এই সূরার মোট আয়াত সংখ্যা 200টি। 20টি রুকু এই সূরার মধ্যে রয়েছে। সূরা আলে ইমরান এটি সূরা বাকারার পরপরই। বিভিন্ন দিক থেকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের মধ্যে মিল রয়েছে। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আলোচনা করেছেন। এই সূরারও প্রথম দিকে আল্লাহ তাআলা কোরআন মাজিদ সম্পর্কে আলোচনা করেছেন। সূরা বাকারার প্রথম দিকে ঈমানদার এবং কাফেরদের মধ্যে তুলনামূলক একটি আলোচনা রয়েছে। এই সূরাতেও আমরা প্রথম দিকে দেখি যে পথভ্রষ্ট এবং পথপ্রাপ্ত দুটি দলের আলোচনা রয়েছে। পথভ্রষ্ট যারা, তারা হচ্ছে জাইগ। এই সূরার শব্দ হচ্ছে জাইগ। আর পথপ্রাপ্ত যারা, এই সূরায় তাদের শব্দ হচ্ছে রাসিখিন। জ্ঞানের ক্ষেত্রে যারা অনেক উচ্চ মার্গের অধিকারী। সূরা বাকারায় আমরা দেখেছি আহলে কিতাবের একটি সম্প্রদায় তথা ইহুদিদের আলোচনা রয়েছে, এবং সূরা আলে ইমরানে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবের আরেকটি সম্প্রদায় তথা খ্রিস্টানদের আলোচনা এখানে করেছেন।
সূরা বাকারা শেষ দিকে আমরা কিছু আয়াত দেখেছি, যে আয়াতের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে নিবেদন করে, দোয়া করে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এভাবে শেষ পর্যন্ত কয়েকটি দোয়া রয়েছে। সূরা আলে ইমরানের শেষ দিকেও আমরা দেখব যে সেখানেও কিছু দোয়া আছে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমানু বিরাব্বিকুম ফাআমানু। এভাবে কয়েকটি দোয়া সূরা বাকারার শেষেও রয়েছে এবং সূরা আলে ইমরানের শেষেও রয়েছে। এদিক থেকে এই বর্ণিত কয়েকটি দিক থেকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের মধ্যে আমরা মিল খুঁজে পাই। মিল রয়েছে এই দুটি সূরার নামের দিক থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইকরাউজ যাহরাইন, তোমরা আলোকিত দুটি সূরা তেলাওয়াত করো, কারণ এই দুটি সূরা কিয়ামতের দিন তার পাঠকদের জন্য, যারা এই দুটি সূরা তেলাওয়াত করবে তাদের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে। তো বিভিন্ন দিক থেকে আমরা দেখলাম যে দুটি সূরার মধ্যে মিল পাওয়া যায়। মিলের আরো বিভিন্ন দিক তুলে ধরা যেতে পারে, কিন্তু সেটার জন্য আলাদা মজলিসের প্রয়োজন। আমরা মূল সূরায় প্রবেশের আগে এই সূরার শানে নুজুল সম্পর্কে বলার চেষ্টা করি। এই সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল? প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ষষ্ঠ কিংবা নবম হিজরিতে নাজরান নামক এলাকা থেকে ৮৩ জনের একটি কাফেলা এসেছিল, যাদের প্রত্যেকেই খ্রিস্টান, এবং এই খ্রিস্টানদের মধ্যে এই ৮৩ জনের মধ্যে ১৪ জন এবং যারা পাদ্রী করছে। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলতে আসলো যে নতুন যে ধর্মটা এসেছে এই ধর্মটা কি সত্য, নাকি আমরা যে ধর্ম পালন করে আসছি সেটা সত্য। কথার এক প্রসঙ্গে তারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আকীদা পেশ করলো, নিজেদের বিশ্বাস সম্পর্কে বলল যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হলো তিনি সরাসরি আল্লাহ। এই ১৪ জনের একজনের কথা বলল। আরেকজন আবার বলল যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে তিনি আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। আরেকজন বলল ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই দুজনের মধ্যে যে বিশেষ সংযোগ, এটার আরো বিভিন্ন ব্যাখ্যা আছে খ্রিস্টানদের কাছে। আল্লাহ তাআলা, ঈসা আলাইহিস সালাম এবং এই দুজনের মধ্যে যে বিশেষ সম্পর্ক, এই তিনটা মিলে এক খোদা, এই তিনটা মিলে এক খোদা। তো এক একজন এক একটা মন্তব্য নবী সম্পর্কে, এবং প্রত্যেকেই নিজ নিজ মন্তব্যের ব্যাপারে বিভিন্ন রকমের যুক্তি দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে কিছু কথা বললেন। কথাগুলোর সারসংক্ষেপ ছিল এমন যে, দেখো, এই পৃথিবীতে যে আমরা দেখি কোন জিনিস আরেকটা জিনিসের সাথে
আরেকটা জিনিস থেকে, কোন এক সত্তা আরেক সত্তা থেকে জন্মগ্রহণ করেছে, এক্ষেত্রে উভয় সত্তার মধ্যে আমরা মিল দেখতে পাই। জিন থেকে জিন জন্মগ্রহণ করে, গরু থেকে গরু জন্মগ্রহণ করে, সাপ থেকে সাপ জন্মগ্রহণ করে, বিচ্ছু থেকে বিচ্ছু জন্মগ্রহণ করে, মানুষ থেকে মানুষ জন্মগ্রহণ করে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি তোমরা মানুষ মনে করো কিনা? এদের মধ্যে ইখতিলাফ হয়ে গেল যে না, আমরা মানুষ মনে করি। আবার কেউ কেউ বলছে যে না, মানুষ মনে করি না, আল্লাহ মনে করি। প্রথমে যে তিনটা বক্তব্য প্রদান করলো তারা এভাবে একই কথা বলল। তো যাই হোক, তাদের এই মত পার্থক্যের পাশাপাশি সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সব রকমের অংশীদারিত্ব থেকে মুক্ত। তিনি এক ইলাহ, তার কোনো অংশীদারিত্ব নেই, তার কোনো অংশ নাই, তার কোনো সন্তান সন্ততি কোনো কিছু নেই। তিনিও কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেননি। সূরা ইখলাসের কিছু আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। বলুন আল্লাহ এক, সবাই আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই, এবং তার সমকক্ষ কেউ হতেই পারে না। এই সকল কথাগুলো বলার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে যথাযথ জবাব দেওয়ার জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আলে ইমরানের প্রথম ৮৩টি আয়াত নাযিল করলেন। যেই আয়াতগুলোর শুরু হচ্ছে এই কথা বলে আলিফ লাম মিম। প্রথম এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা সূরা বাকারার শুরুতেও এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি, যদিও কোনো কোনো মুফাসসির এর অর্থ মর্ম উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু শেষে এই কথা বলতে বাধ্য হয়েছে যে এর প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই জানেন, আমরা এর অর্থ জানি না। বাস বিশ্বাস করি এটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, আমরা এটাকে বিশ্বাস করি কোরআনের অংশ হিসেবে। সূরাটি শুরু হচ্ছে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তাওহীদ বিষয় বলছেন, আল্লাহ তাআলার একত্ববাদের বিষয় বলছেন। খ্রিস্টানরা যেই একত্ববাদে বিশ্বাসী ছিল না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত কেউ নেই। ইবাদতের উপযুক্ত যে আল্লাহ ছাড়া কেউ নাই, প্রমাণ কি? আল হাই, আল্লাহ একমাত্র সত্তা যিনি চিরঞ্জীব, সবসময় ছিলেন, সবসময় আছেন, সবসময় থাকবেন, যার কোনো লয় নাই, ধ্বংস নাই, বিনাশ নাই, তিনি সবসময় আছেন। অন্য যা কিছু তোমরা দেখো, যা কিছু তোমরা স্পর্শ করো, দেখো না, এমন সব কিছুরই বিনাশ রয়েছে। এমনকি যে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা দাবি করছো যে তিনি ইলাহ বা ইলাহের অংশ বা তিনি নিবে এক খোদা, যেটাই তোমরা দাবি করছো, সেই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে স্বয়ং খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আকীদা এটা না, আমাদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালামকে না শুনিতে চড়ানো গেছে, না হত্যা করা গেছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন খুব সম্মান দিয়ে তাকে আসমানে উঠিয়ে দিয়েছে। ইহুদিরা তো বিশ্বাস করে এবং দাবি করে যে আমরা তাকে হত্যা করেছি। আর খ্রিস্টানরা কি বিশ্বাস করে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, তাকে শুলে বিদ্ধ করা হয়েছে। শুলে বিদ্ধ করার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নাকি খ্রিস্টানদের সকলের গুনাহকে মুছে দিয়েছেন, চুষে নিয়ে গেছেন, কাফারা করে দিয়েছেন তিনি। এজন্য এখন খ্রিস্টানরা যা ইচ্ছা তা করুক,
এগুলো তাদের গায়ে কোনো রকমের কালিমা লেপন করতে পারবে না, তাদেরকে জাহান্নামে নিতে পারবে না। তারা পূর্ব এবং পশ্চিম সুদানকে যদি আলাদা করে, তারা ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়ার উপরেও যদি বম্বিং করে, তাহলেও এটা তাদেরকে জাহান্নামে নিবে না। তারা রাশিয়া ইউক্রেনের মধ্যেও যদি যুদ্ধ লাগায়, আপনি সমুদ্রে এবং নদীর ভিতরে দুইটা মাছকে যদি ঝগড়া করতে দেন, সেখানেও বিশ্বাস করেন যে এখানে খ্রিস্টান এবং ইহুদিদের হাত আছে। এই সমস্ত কিছু যদিও তারা করে, তারা কখনোই ওয়াটারপ্রুফ, যেরকম ওয়াটারপ্রুফ ঘড়ির মধ্যে পানি ঢুকে না, এদের গায়েও আগুন লাগবে না, এরকম এক আজব বিশ্বাস নিয়ে তারা আছে। এবং তাদের সমস্ত গুনাহ নাকি হযরত ঈসা আলাইহিস সালাম চুষে নিয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাফারার এই আকীদা এমন একটা আকীদা, খ্রিস্টানদের এই যে কাফারা সংশ্লিষ্ট আকীদাটা এমন এক আকীদা, না যুক্তিতে ধরে, না তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনের কোনো আইনে ধরে, না আখিরাতের কোনো আইন বা দুনিয়ার কোনো বিচারে নিতে ধরে। দোষ যে করেছে শাস্তি তো তাকেই পেতে হবে, অথচ সমস্ত শাস্তি তারা হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে নিজেরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হাই, একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন চিরঞ্জীব, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফান, আর সমস্ত কিছু হচ্ছে ধ্বংসশীল। তোমরা যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দাবি করবে যে তিনি তোমাদের ইলাহ, কই তোমাদের বিশ্বাস মতো তিনি পড়ে গেছে, তাকে হত্যা করা হয়েছে। আল কাইয়ুম, তিনি সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্বের অধিকারী, সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদত বন্দেগী তারই চলবে, ইবাদত বন্দেগী তারই চলবে। ঈসা আলাইহিস সালাম তিনি অবশ্যই নবী, তিনি সম্মানিত একজন নবী, কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করার শক্তি হযরত ঈসা আলাইহিস সালামের কি আছে? নাই। সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু শক্তি দিয়েছিলেন, যেমন তিনি জন্মান্ধকে সুস্থ করতে পারতেন, তিনি মৃতকে আল্লাহ তাআলার আদেশে জীবিত করতে পারতেন। সাময়িক সময়ের জন্য মুআজিজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছিলেন, এবং প্রত্যেকবার তিনি বলতেন যে আমি করছি এটা আল্লাহর ইচ্ছায় করছি, বিইযনিল্লাহ, বিইযনিল্লাহ, আল্লাহর আদেশে আমি করছি। কোরআন মাজিদের দুই জায়গায় এই আলোচনা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করার ক্ষেত্রে কারণ সাপেক্ষ, তিনি সমস্ত কিছু নিজে নিজে নিয়ন্ত্রণ করেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কিতাব নাযিল করেছেন হক সহকারে, যথার্থভাবে। কোন রকমের, সূরা বাকারায় আমরা পড়ে এসেছি, কোন রকমের সংশয় সন্দেহ এই কিতাবের মধ্যে নাই। সংশয় সন্দেহ তো এমন জিনিস, যেই সংশয় সন্দেহ কোন পরিবারের মধ্যে ঢুকলে সেই পরিবার আর টিকে থাকতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে সংশয় সন্দেহ, বাবা পুত্রের মধ্যে সংশয় সন্দেহ, বাবা সাথে অথবা সন্তান এবং তার মায়ের মধ্যে সংশয় সন্দেহ, এই পরিবার টিকবে না। দোকানের মালিকের সাথে কর্মচারীর সংশয় সন্দেহ, এই পরিবার টিকবে না। মাবুদ যার ইবাদত বন্দেগী আপনি করবেন, তার ব্যাপারে আপনার সংশয় সন্দেহ, ইবাদত বন্দেগী করতে পারবেন না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের বড় বড় পত্রিকা এসে এত বড় একটা মাজমা, এত বড় একটা সম্মেলন, এরা এসে তিন রকমের কথা বলছে যে তিনি এটা অথবা এটা অথবা এটা। আল্লাহ তাআলা বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আল্লাহ তাআলা তোমার উপরে কিতাব নাযিল করেছেন সত্য সত্যিভাবে,
হকের সাথে কোনো সংশয় সন্দেহ নেই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক ধারণা তোমাকে এই সূরার মধ্যে বলা হবে। সঠিক আকীদা তোমাকে এই কোরআন মাজিদের মাধ্যমে জানতে হবে, যেটা পড়ার পরে জানার পরে তোমার অন্তরে কোনো রকমের সংশয় সন্দেহ থাকবে না। তখন তুমি এই কথা বলতে বাধ্য হবে যে আমার আল্লাহ রব্বুল আলামিন যিনি, তিনি এছাড়া আমার কোনো ইলাহ নেই, তিনি আমার ইলাহ, তিনি আমার মাবুদ, তাকেই আমি চেষ্টা করবো, তার সামনে আমি রুকু করবো, তার সামনে আমি বিনীত হবে না। অন্য কারোর জন্য আমার ইবাদত বন্দেগী কোনোটাই প্রযোজ্য হবে না। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেছেন তার পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী রূপে। পূর্ববর্তী যত কিতাব, আসমানি কিতাব রয়েছে, সেটা সাহিফা হোক, যেটা আদম আলাইহিস সালাম সহ অনেক নবীদের উপরে নাযিল হয়েছে, অথবা সেটা তাওরাত, জাবুর, ইনজিল, যে কোনো কিতাব হোক, প্রতিটা কিতাবের সঠিক যে তথ্য ও তত্ত্ব রয়েছে সেইগুলোকে কোরআন মাজিদ সত্যায়ন করে। প্রত্যেক নবীর কিছু মৌলিক বার্তা ছিল, যেমন আল্লাহ এক, তাওহীদের বিষয়ে সব নবী এক কথা বলে গেছে, আল্লাহ এক। রাসূলগণ সব চরিত্রের অধিকারী, মরতে হবে আমাদেরকে, এরপরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ফেরেশতারা বিশেষ মাখলুক, বড় মাখলুক না, জিন নামেও একটা মাখলুক আছে, মানুষ আরেক রকমের মাখলুক। হিসাব নিকাশ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। ভালো কাজ করলে ভালো ফলাফল পাবে, খারাপ কাজ করলে শাস্তি পাবে। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না, হত্যা করা যাবে না। বাবা মায়ের সাথে, আশপাশের লোকদের সাথে ভালো আচরণ করতে হবে। মৌলিক এই সকল কথাবার্তা সকল শরীয়তের মধ্যে, সকল কিতাবের মধ্যে একভাবেই বলা হয়েছে। হ্যাঁ, বিস্তারিত খুঁটিনাটি বিভিন্ন আলাপের মধ্যে জায়গায় জায়গায় পার্থক্য রয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মৌলিক বিষয় এক। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে যে কিতাব দিয়েছি এটা তার পূর্ববর্তী সমস্ত কিতাবকে সত্যায়ন করে। আর তিনি নাযিল করেছেন ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ও ইনজিল তিনি নাযিল করেছেন। মিন ক্বাবলু, ইতিপূর্বে, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েত রূপে। ইতিপূর্বে মানুষের হেদায়েত রূপে তাওরাত ও ইনজিল আল্লাহই নাযিল করেছিলেন। কিন্তু তোমরা করেছো কি? তাওরাতকে ভাগ করেছো 5 ভাগে, ইনজিলকে ভাগ করেছো প্রথমত 2 ভাগে, নয়া বই এবং পুরাতন বই, আহদে জাদিদ, আহদে কাদিম, এর ইংলিশ নামও আছে, আরো বিভিন্ন নাম আছে। এরপরে যেটা পুরাতন বই সেটাকে ভাগ করেছো 39টা অংশে, যেটা নতুন বই সেটাকে ভাগ করেছো 27টা অংশে। ইনজিলের অবস্থা তো হলো এই, মূল ইনজিল তো নাই, বাইবেল যেটাকে তারা দাবি করে, যে এটা কোনো ব্যক্তি যদি পড়ে দেখে তাহলে সে এটা বিশ্বাস করবে, বলতে বাধ্য হবে। আকল দিয়ে যদি কোনো ব্যক্তি, আকলওয়ালা কোনো ব্যক্তি, এবং সে আকলকে কাজে লাগায় এমন কোনো ব্যক্তি যদি পড়ে, সে বলতে বাধ্য হবে এটা আল্লাহর কালাম না। কারণ সেই কিতাবের মধ্যে আপনি যখন পড়বেন যে ঈসা আলাইহিস সালামের পরে যারা এসেছেন 12 জন শিষ্য, এবং এরও 150-200 বছর পরে যারা এসেছেন, তাদের বিভিন্ন চিঠিপত্র এই কিতাবের অংশ বানানো হয়েছে। কোরআন মাজিদ নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম হিজরিতে ইন্তেকাল করেছেন। 11তম হিজরির পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তার লেখা চিঠি যদি কোরআনের অংশ হিসাবে চালায় দেয়, তাহলে যে কোনো পাঠক এটা বলবে যেটা কোরআন না। ওমর রাদিয়াল্লাহু আনহু লিখিত চিঠি, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লিখিত চিঠি,
সেটা আলাদা মর্যাদা আছে, কিন্তু সেটাকে যদি কোনো ব্যক্তি দাবি করে যে এটা কোরআন, তাহলে তো সে কোরআনকে বিকৃত করল। ইনজিলের ক্ষেত্রে এই কাজটা তারা করেছে এবং নিজেদের বুকে হাত রেখে, বুকে হাত রাখা ছাড়াও, বুকে হাত রাখতে তো একটা সততার পরিচয় হতে হয়, এটা ছাড়াও তাওরাত ইনজিলের যারা দাবিকারী তারা এই কথা বলতে পারে না যে এটা আল্লাহ তাআলা, তারা এই কথা বলতে পারে না যে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা। একমাত্র আমি আপনি পরিপূর্ণ নিষ্ঠার সাথে, আত্মবিশ্বাসের সাথে আলহামদুলিল্লাহ এই কথা বলতে পারি 1450 বছর আগে যে কালামে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল সেটাই আমাদের কাছে এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হচ্ছেন এর মুহাফিজ, সংরক্ষণকারী। আল্লাহ তাআলা নিজেই এটাকে সংরক্ষণ করেছেন। এই জন্য আপনি দেখবেন কোরআন কারীমের যেই আপনার ওয়াকফের চিহ্নগুলো আছে, এগুলোর ফন্ট, এগুলোর টাইপ করার ফন্ট এবং মূল যে কোরআন মাজিদের আয়াতগুলো লেখা হয়েছে এগুলোর ফন্ট এক না, হালকা একটু ভিন্নতা আছে, হালকা একটু ভিন্নতা আছে। আমরা ইন্টারিয়া লাইব্রেরি থেকে ছাপানো একটা কোরআন মাজিদ পড়ি, যেটা মোহাম্মদ গরিবুল্লাহ নসরুল ইসলামাবাদী হাতে লিখেছেন। আমাদের হাতে যেই কোরআন মাজিদটা আছে এবং এটাই আমাদের দেশে প্রচলিত, এটা হাতে লেখা। এখানেও দেখবেন যেগুলো কোরআন মাজিদের অংশ না, সেটাকে একটু অন্যভাবে লেখা হয়েছে, যেন কোরআন এবং বাইরে কোরআন এক হয়ে না যায়। কোরআন এবং কোরআনের ভিন্ন যেটা এটা যেন এক না, কোরআনের প্রতি সচেতনতা, সতর্কতা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন এবং তাওরাত ও ইনজিল নাযিল করেছেন। দুটি নাযিলের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা শব্দ ভিন্ন ভিন্ন ব্যবহার করেছেন। এক জায়গায় ব্যবহার করেছেন নাযালা, আরেক জায়গায় ব্যবহার করেছেন আনজালা। কোরআন মাজিদের অন্যান্য জায়গাতেও আপনি এই বিষয়টি খেয়াল করবেন যে অধিকাংশ ক্ষেত্রেই কোরআন মাজিদ সম্পর্কে যখন নাযিলের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে তখন আল্লাহ তাআলা নাযালা বলেছেন, কয়েক জায়গায় আনজালাও বলেছেন, সেটার ভিন্ন ব্যাখ্যা আছে। নাযালা অর্থ কি? নাযালা শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে কোনো কিছু অবতীর্ণ করা, আর আনজালা শব্দের অর্থ হচ্ছে একসাথে কোনো কিছু নাযিল করা, একসাথে কোনো কিছু অবতীর্ণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত কিতাব নাযিল করা হয়েছে সবগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে, নবীকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল করা হয়েছে তখন এটাকে একসাথে দেওয়া হয়নি। 23 বছরের জিন্দেগির বিভিন্ন হালাত, বিভিন্ন চড়াই উতরাই, কখনো কান্নাকাটি, কখনো হাসি, কখনো পাথর খেয়ে সহ্য করা, কখনো রাষ্ট্র ক্ষমতায় থাকা, এই সমস্ত পরিস্থিতির অনুযায়ী এক এক সময় হালাতের ভিন্নতার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টি বলেছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া রাত্তালনাহু তারতীলা। এই যে আমি একটু পর পর কোরআন মাজিদ তোমার উপর নাযিল করলাম, একসাথে তোমাকে দিয়ে দিলাম না, জানো এটা কেন বলেছি? এটা এই জন্য বলেছি যেন এর মাধ্যমে তোমার অন্তরকে আমি শক্তিশালী করি। তুমি তাইফে দেখা পাবে একটু পরেই তোমার উপরে কোরআন মাজিদের একটা আয়াত নাযিল হবে। সেই আয়াত নাযিলের পরে তুমি বলে উঠবে, আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান। তোমাকে কেউ বকা দিবে, কেউ চোখ রাঙানি দিবে, তুমি এরপরে তেলাওয়াত করবে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, আমি তোমার পক্ষে যথেষ্ট হয়ে গেলাম সব রকমের বিদ্রুপকারীদের বিপক্ষে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলবেন আল্লাহ তোমার জন্য যথেষ্ট, মুশরিকরা তোমাকে যতই জ্বালাতন করুক তাদের বিপক্ষে। এই আয়াতগুলো পড়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারক
কি রকমের প্রশান্তি লাভ করত। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের যে হালাত হয়েছিল, যে প্রশান্তি তিনি লাভ করেছিলেন, উম্মত যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে থাকে এবং কোরআন মাজিদকে সেভাবে ধারণ করার চেষ্টা করে, তাহলে তারাও প্রশান্তি লাভ করবে। এক একটা আয়াত অন্তরের ভিতরে এমন প্রশান্তি লাভ করবে, যেটার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তর তো আল্লাহ তাআলার জিকিরে, এবং সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে এই কালামে পাক কোরআন মাজিদ। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তাদের অন্তর প্রশান্তি লাভ করে, তাদের অন্তর প্রশান্তি লাভ করে। বর্তমানে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি, কি জোয়ান, কি বৃদ্ধ, কি মধ্যবয়সী, বিশেষ করে জোয়ানদের থেকে এই শব্দটা বেশি শুনে যায়, ডিপ্রেশন আছে। এখন পরীক্ষা শুরু হয়েছে, 3rd ইয়ারের 1st সেমিস্টার ছাত্রদের সবচেয়ে বেশি এই শব্দটা শোনা যায়, জোর ডিপ্রেশন আছে। ডিপ্রেশন শব্দ আসবে, ইমানদারদের তো ডিপ্রেশন বলতে কোনো কিছু নেই। হতাশা ডিপ্রেশনের ইমানদারদের বৈশিষ্ট্য হতে পারে না। ইন্নাহু লা ইয়াসিরুল্লাহু ইল্লাল কওমুল কাফির। আল্লাহ তাআলা বলেছেন যে নিরাশা, এটা তো কেবল আল্লাহর রহমত থেকে নিরাশা, এটা তো কেবল কাফিরদেরকে আক্রান্ত করতে পারে। ইমানদারদের জীবনে কোনো ডিপ্রেশন নেই। এক ডাক্তার সাহেব ঢাকা মেডিকেলে, উনি কিছুদিন আগে এসেছেন, এসে দৌড়ালে কি ফজিলত এগুলো বলছেন, যে হুজুর আপনি যদি দৌড়াদৌড়ি করেন, ব্যায়াম করেন, তাহলে এই ফজিলত আছে, অনেকগুলি বললেন। তো একটা ফজিলত বললেন যে দৌড়ালে আপনাকে ডিপ্রেশন আক্রান্ত করতে হবে না। তো আমি তাকে বললাম যে আলহামদুলিল্লাহ, এত ব্যস্ত থাকি যে ডিপ্রেশনের ডর আলহামদুলিল্লাহ কাছে মিলতে পারে না। কিসের ডিপ্রেশন? ইমানদারদের আবার ডিপ্রেশন। ইমানদারদের জীবনে কখনো হতাশা নেই, কোনো রকম ডিপ্রেশন নেই, কোনো রকমের নিরাশা নেই, প্রান্তিকের করা। তাওহীদের শিক্ষা আপনি পেয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামানবকে নবী হিসেবে পেয়েছেন, কোরআনকে আপনার জীবনের গাইড হিসেবে আপনি পেয়ে গেছেন। আপনার জীবনে আর কিসের ডিপ্রেশন থাকতে পারে? থাকতেই পারে। তো আল্লাহ তাআলা এখানে বললেন, আমি এই কিতাবগুলো নাযিল করেছি, বিশেষ করে তাওরাত ইনজিলের কথা বললেন, এটাকে ইতিপূর্বে নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। ওয়া আনজালাল ফুরকান, আর আল্লাহ নাযিল করেছেন ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব, অর্থাৎ কোরআন মাজিদ। আলো এবং অন্ধকারের মধ্যে যা পার্থক্য করে, সাদা এবং কালোর মধ্যে যা পার্থক্য করে, ওয়া আনজালাল ফুরকান, তিনি নাযিল করেছেন এই কোরআন মাজিদ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে। তাওরাত, জাবুর, ইনজিলে তোমরা যা কিছু পাও, আল্লাহ রাব্বুল আলামিন কোনটা দুধ কোনটা পানি সব কিছু আলাদা করে দিয়েছেন এই কোরআন নাযিল করার মাধ্যমে। তোমাদের হাতের স্পর্শ লেগে ওগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু মনে রেখো আল্লাহর শিক্ষা কখনোই বিকৃত হতে পারে না, সেটাকে আল্লাহ তাআলা কখনো বিকৃত করতে দিতে পারেন না। এই জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নাযিল করেছেন সত্য মিথ্যা পার্থক্যকারী। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহর আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আর আল্লাহ তাআলা মহান পরাক্রমশালী, সবকিছুর উপরে তিনিই বিজয়ী, অন্য সবকিছু পরাজিত হবে। আল্লাহ এবং আল্লাহর সৈনিকরাই সবসময় জয়লাভ করবে। আল্লাহ তাআলা মহান পরাক্রমশালী, মহান ক্ষমতার অধিকারী তিনি। ঈসা আলাইহিস সালাম, যার সম্পর্কে তোমাদের আকিদা হচ্ছে যে তাকে শূলিতে চড়ানো হয়েছে, ক্ষমতা কোথায় তিনি দেখাতে পারবেন তোমাদের বিশ্বাস অনুযায়ী? আল্লাহ তাআলা তো আজিজ, পরাক্রমশালী, যুনতিকাম, তিনি মানুষকে অনেক অধিকার দেন, আবার তিনি ইনসাফকারী, আবার ইনসাফ যখন করেন তখন তিনি শাস্তিও দিতে পারেন, যুনতিকাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা বিশ্বাস করছো যে তিনি শূলিতে বিদ্ধ হয়েছেন,
কই শাস্তি কাটিয়ে পারলেন না, যারা তাকে সুবিধে দিতে করল, তাদেরকে ধরতে পারলেন না কেন, তাদের থেকে তিনি প্রতিশোধ নিতে পারলেন না কেন? এই কেমন ইলাহ তোমাদের, যে ইলাহ প্রতিশোধ নিতে পারেন? ইলাহ তো এমন হবে যার পরিপূর্ণ শক্তি থাকবে, যিনি প্রতিদান দেবেন, আবার আদল এবং ইনসাফও করবেন, যে কোনো সময় যে কাউকে তিনি ধরার ক্ষমতা রাখবেন। মা ইবাদতের উপযুক্ত এমনই হতে হয়, তিনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আল্লাহ তাআলা কেমন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আল্লাহ তাআলা এমন মহান সত্তা, যার কাছে গোপন নেই। জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, না জমিনের কোনো কিছু তার কাছে গোপন করে আছে, না আসমানের কোনো কিছু তার কাছে লুকায়িত আকারে আছে। সমস্ত কিছু তিনি জানেন। রাতের অন্ধকারে কোথায় বৃষ্টির কয় ফোঁটা পড়ল, যেটা মানুষ আবহাওয়াবিদরা তাদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে হিসাবও করতে পারবে না যে কয় ফোঁটা বৃষ্টি আল্লাহ তাআলা আসমানে নাযিল করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা আছে যে কোথায় কত ফোঁটা বৃষ্টি পড়েছে, কখন কোন পাতা গাছ থেকে পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কখন একটা গাছে মুকুল আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আম কোনটা কখন থেকে আসবে আমাদের কাছে, সেটা কুরবানির আগে আসবে না কুরবানির পরে আসবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তার কাছে কোনো কিছু গোপন নেই। কিন্তু ঈসা আলাইহিস সালাম যার ব্যাপারে তোমাদের আকীদা, খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলছেন তার উপরে তোমাদের আকীদা, তাকে হত্যা করা হয়েছে। তিনি তো এটাও কারণে তোমাদের আকীদা অনুযায়ী জানতে পারলেন না যে কে তাকে হত্যা করবে, হত্যার পরে তার জাতি কিভাবে চলবে, এবং এখন তোমরা কি করছো এটাও তিনি জানেন না। এই কেমন খোদা হলো তোমাদের? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি আল্লাহ, সেই মহান সত্তা, যিনি তোমাদের আকৃতি গঠন করেন। কোথায়? মায়ের উদরের মধ্যে। আল্লাহ তাআলা এমন মহান শিল্পী, এমন উত্তম ভাবে তিনি ছবি আঁকতে জানেন, আকৃতি দিতে জানেন, যে পানির উপরে তিনি ছবি আঁকেন। মানুষের ছবি আঁকতে হলে কোনো কিছু কাঠের উপরে, কাগজের উপরে, ওয়ালের উপরে, স্টিলের উপরে তাকে আঁকতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে ছবি আঁকেন, এমন ছবি আঁকেন লা ইলাহা ইল্লাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম অবয়বে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কার কাঁধ 3 ইঞ্চি হবে, 2 ইঞ্চি হবে, নাকি আরো বড় ছোট হবে? তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত 2 পা সঠিকভাবে দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 হাত ছোট করে দিবেন। কে সুন্দর 2 চোখের পাপড়ি মেলে তাকাবে, আর কে এক চোখ দিয়ে তাকাতে পারবে, আরেক চোখ দিয়ে হালকা হালকা তাকাতে পারবে? এই সমস্ত কিছুর ছবি আল্লাহ রাব্বুল আলামিন এঁকে দেন কোথায়? সেই পানির উপরে। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। যেভাবে তিনি চাচ্ছেন, যেভাবে তিনি চাচ্ছেন। লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কে হতে পারে? কেউ নেই, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। আল আজিজ আল হাকিম, মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞার অধিকারী। অনেক সময় ক্ষমতা থাকে কারো কারো, কিন্তু প্রজ্ঞা না থাকার কারণে শুধু ধ্বংস আর ধ্বংস করতে থাকে। ক্ষমতার সাথে প্রজ্ঞা জরুরি। কারোর কাছে যদি ক্ষমতার আশা ছিল কিন্তু প্রজ্ঞা না থাকে, তাহলে তার মাধ্যমে ধ্বংস হতে থাকবে। জমি, মানুষ, মানবতা, এগুলো শুধু ধ্বংস হতে থাকবে। এই জন্য ক্ষমতার সাথে সাথে প্রজ্ঞাও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ বিষয়ক যে কথাগুলো আমাদেরকে এখানে বললেন, আমরা যেন সেই বিষয়ে পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা আবারও ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ছোট্ট করে বলছি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা এবং নবী। আল্লাহ তাআলার বান্দা এবং নবী, আল্লাহ তাআলার সৃষ্টি তিনি, মাখলুক তিনি। তিনি আল্লাহ নন, তিনি মাবুদ নন, ইবাদতের উপযুক্ত নন। ইহুদিরা তাকে আক্রমণ করতে চেয়েছে। যখন তাকে আক্রমণ করতে চেয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। এটাই আমাদের আকীদা।
আমরা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনি, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনি। সকল নবীকে আমরা হক হিসাবে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো ঘোষণা হলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা